নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন খুব নাচানাচি করছি, আনন্দ করছি। আমার একটা কালকে বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, আমার নয় আমাদের বাড়ির সকলেরই। তো আগে প্রথমে আমার ছেলে, আমার হাজব্যান্ড, কাকি শাশুড়ি ওরা যাচ্ছে, তারপরে পিছে পিছে আমি যাচ্ছি। সামনেই ঢুকতেই গেট। কার বিয়েবাড়িতে যাচ্ছি বলছি, যাচ্ছি পিসিমণির দেওরের মেয়ের বিয়েতে। এই যে আমাদের পিসিমণির বাড়ি, ঢুকতে এটা পিসিমণির বাড়ি, কি সুন্দর আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে ঢোকার এখানে গেট, এই যে এখানেই পিসিমণি দাঁড়িয়ে আছে, খুব আনন্দিত। বাপের বাড়ি রোগ গেলে দেখবেন মেয়েদের সবারই খুব আনন্দ লাগে, সে যত বয়সী হোক না কেন। তো এখানে তারপরে পিসিমণি বলল চলো বউ দেখে আসি। তো এই যে বউ, সুন্দর বউ, লাল টুকটুকে বেনারসি পরে সুন্দর করে সেজে বসে আছে। আমরা যতই আধুনিকা হই না কেন, যতই যাই হই না কেন, লাল টুকটুক শাড়ি পরে, মানে লাল টুকটুকে শাড়ি পরে বধূ বেশে দেখতে কিন্তু একটু অন্যরকম লাগে। তো আমি তারপরে পিসির মেয়েকে দেখে সবাইকে, পিসির জায়েদেরকে একটু প্রণাম করে বউয়ের সাথে একটু ছবি তুলে নিলাম, আর বউকেও একটু দিয়ে দিলাম গিফট। তারপরে চলে গেলাম আসল জায়গায়, মানে যেখানে স্টল বসে, যেখানে খাওয়ার হচ্ছে, মানে খাওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, আর বিয়ের মণ্ডপ বসেছে একটা সাইডে। তো এইখানে দেখুন কত সুন্দর ভাবে সাজানো হয়েছে চারিদিকটা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এত তাড়াতাড়ি গিয়েছি যে সব কিছু খাওয়ার দাওয়ার শেষ হয়ে গেছে। খাওয়ার দাওয়ার মানে কি, ভাতের আইটেমের না, মেন কোর্সের আইটেমের না, মানে স্টলে শেষ হয়ে গেছে। মানে আমাদের যেতে যেতে 10টা বেজে গেছে। হ্যাঁ, আর গ্রাম্য সাইডের এলাকা তো একটু, আর শীতকাল একটু তাড়াতাড়ি সন্ধেটা মানে ওখানে হয়ে যায়। আর আমাদের কি হয়, অনেক দেরি করে খাই, তো আমাদের আবার একটু দেরি করেই হয়। তো তাড়াতাড়ি একটু বিয়েবাড়িতে যাওয়া উচিত ছিল। যাই হোক, গিয়ে একটু পকোড়া আর কফি ছিল, কফিটা আমি খাইনি, আমার ছেলে হাসবেন্ড ওরা খেলো, কিন্তু আমি একটু পকোড়া খেয়ে নিয়েছিলাম। পকোড়া খাওয়ার পর, আর যেহেতু কিছু নেই, মোমো, ফুচকা, পাপড়ি চাট সবই ছিল বললাম না, আর যেহেতু এখন কিছু নেই, সব শেষ, পকোড়া খেয়ে চারিদিকের দৃশ্যটা দেখছিলাম। কনেযাত্রী, বরযাত্রী, মানে কনেযাত্রী মানে কনের মেয়ের বাড়ির লোক, আর বরযাত্রী বরের বাড়ির লোক, সবাই একসাথে দেখুন বসে রয়েছেন, পাড়ার লোক সবাই আছেন। আর এখানে বর এই যে দাঁড়িয়ে রয়েছে। তো এবারে বিয়ের লগ্ন একটু কাছাকাছি। তো আমরা যখন গিয়েছিলাম, মেয়ে মণ্ডপে অলরেডি দেখুন এন্ট্রি নিচ্ছে। ভালো সময়ে গিয়েছিলাম, মানে ভালো লাগলো। অনেক দিন বিয়ে দেখিনি, মানে সামনে। তো মেয়ের বিয়ে দেখে বেশ ভালোই লাগলো। যাই হোক, ভিডিওটা বন্ধুরা আজকে এতটা পর্যন্তই থাক। নেক্সট পার্ট আবার কিন্তু আমি পরের বারে দেব। তো যারা পরের ভিডিওতে নেক্সট পার্টটা দেখতে চান, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট করেন তখনই কিন্তু ভালো লাগে। কারণ আমি কিভাবে ভিডিওটা বানাচ্ছি, আমার ভিডিওটাতে কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না, সেটা কিন্তু একমাত্র আপনারাই বলতে পারবেন। তো যাই হোক, বিয়েবাড়িতে ভীষণ তো মজা করলাম। তো এখনও কিন্তু অনেক ইন্টারেস্টিং পার্ট বাকি আছে। তো সেগুলোকে দেখানোর জন্য, অবশ্যই দেখার জন্য আপনাদেরকে এই চ্যানেলটা ফলো দিয়ে রাখতে হবে। আর আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।